আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকে ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি নদীর পাড়ে, মানে আমাদের এখানে যে পার্কটা আছে পার্কে চলে এসেছি। এখানে ছোট্ট একটা বাজার বসে, এই যে নিচে মাত্র বসতেছে, এখনও মানে পুরোপুরি বসে নাই, কারণ মাত্রই সকাল হয়েছে, একটু দেখতেই পাচ্ছেন কুয়াশা কুয়াশা ভাব। তবে মানুষজনের কিন্তু কমতি নেই, মানুষজন কিন্তু আরও আগে থেকে আসে এখানে হাঁটাচলা করার জন্য। যারা এখানে হাঁটার জন্য আসে তারাই এখান থেকে বাজার করে নিয়ে যায়। আর আমরা জাস্ট এসেছি বাজারটা দেখার জন্য, কি কি উঠেছে না উঠেছে, প্রয়োজন পড়লে একটু একটু কিনবো আর কি। এই তো এখন মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। মেয়ে তো এখানে ফুল দেখে পাগল হয়ে গেছে, তাই ওকে কিছু ফুল কিনে দিলাম। এগুলো সবগুলোই হচ্ছে জবা ফুলের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল, তো এগুলোই নেবে, সবাই নিচ্ছে। এগুলো কিন্তু আসলে পার্কে যে ফুলগুলি বিক্রি করে যারা হিন্দু আছে, হিন্দু ধর্মের যারা আছে তারাই কিনে নিয়ে যায়, হয়তো ওরা সকালে পুজো করার জন্যই নেয়। আর যারা মুসলমান যেমন আমরা হচ্ছি জবা ফুল নেই মাথায় দেওয়ার জন্য। মেহেদির সাথে বেটে মাথায় দিলে চুলগুলো অনেক সিল্কি হয়, মানে অনেক ভালো লাগে, চুল একদম ঝরঝরে হয়ে যায়। তো মাঝে মধ্যে এখান থেকে মেহেদি দেওয়ার সময় আর কি ফুল নিয়ে যাই কিনে। আর মেয়ে তো এখানে খেলনাপাতি দেখে দৌড়ে চলে এসেছে, এখানটাই হচ্ছে ও খেলনা কিনবে। তো কয়েকটা কিনে দিয়েছি, মাটির খেলনা একদম ছোট ছোট। তো আমি তারপরেও বলেছি তুমি কয়েকটা নাও, জোর করে আর কি 2-3টা নিয়েছে আর কি। ও বলছিল গ্রামের বাড়ি গিয়ে তারপর কিনবে অনেকগুলো বেশি করে। মাটির খেলনা দিয়ে গ্রামের বাড়িতে খেলাই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে, যেটা আমার মেয়ে বুঝতে পেরেছে আর কি। কুমোর বাড়ি গিয়ে হচ্ছে ও অনেকগুলো কিনবে, তাই এখান থেকে আর নিল না। আর আমি চলে এসেছি আমার সেকশন, এটা বলা যায়। কিছু মাটির জিনিস কিনবো। অলরেডি পয়লা বৈশাখ চলে গেছে, এটা পয়লা বৈশাখের আগের ভিডিও। আমি যেহেতু একটু লেট করে ভিডিও দিই, তাই আসলে আমার ভিডিওগুলো একটু লেটে লেটেই যাবে। আর পয়লা বৈশাখের ভিডিও আসছে সামনে, এই ভিডিওর পরেই হচ্ছে আমি আমার পয়লা বৈশাখের ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ। তো সকাল সকাল মেয়েকে নিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম পার্কে। তো পার্ক থেকে হচ্ছে অনেক মাটির জিনিস নিয়ে এসেছি, যেহেতু পয়লা বৈশাখ আসছে, আমরা ঘরেই উদযাপন করব পয়লা বৈশাখ, মানে খাওয়া দাওয়ার মাধ্যমে খাওয়া দাওয়া করব, বাইরে বের হব না। হ্যাঁ, এই যে আমার মেয়ে ফুল কিনছে, এগুলা পূজা দেয় ওরা কিনে সকাল সকাল পূজার লেগে নিয়ে যায়। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে অনেকগুলো ফুল দেখে পাগল হয়ে গেছে, বলতেছে আম্মু এগুলো কিনে দাও আমাকে, তাই কিনে দিচ্ছি। আর হচ্ছে এই যে এই মাটির এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে আসছি, এটা খুবই সুন্দর। আমার মেয়ে ফার্স্টে হচ্ছে ফুল রেখে দিছে, এগুলো সাইড করো। এখন আর কি আনছি আস্তে করে, জাস্ট আমি হচ্ছে এটা নিয়ে গেছিলাম, এই শপিং ব্যাগটা নিয়ে হচ্ছে আমি উপরে যাবো, দুজনে ইয়া করো না, বের করো প্লেট বের করে আসি। এই যে খোলো, প্লেটগুলো আগে না ঠকছি বাবা, পরে দিয়ে যে সুন্দর সুন্দর প্লেট না, মানে কালার ছাড়া প্লেট, আমি কালার ছাড়াই খুঁজছিলাম বাট পাইনি, পরে কালার হলো ভালো লাগে না। এই যে এটা এটা একটা, এটা আর একটা, এই দুইটা প্লেট কিনছি, আর একটা প্লেট আছে বাসায় অলরেডি, তাই দুইটাই নিছি দুইজনের জন্য। আমি প্লেট সাজাই ফেলছে। এটা হইতেছে একটা হাঁড়ি, ভাতের না, এটা তরকারির মেবি। মাটির জিনিস তো একদম স্মুথ হয় না, ঠিক আছে, আর এটা পরিষ্কার করার পরে এটা নোংরা।
পরিষ্কার করার পরে আর কি ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটা হাঁড়ি, এটা হচ্ছে ভাতের হাঁড়ি। ঢাকনা, এইটা হচ্ছে ভাতের পাতিল, এই হচ্ছে দুইটা পাতিল। এরপর হচ্ছে জগ। জগ হচ্ছে এর চেয়ে সুন্দর জগ ছিল, তবে ওটা প্রত্যেকটা জগের কর্নারে হচ্ছে এদিক দিয়ে ফাটা ছিল, প্রত্যেকটা এরকম চির ছিল, ভেতরে সহ জয়েন্টটা বোঝা যাইতেছিল, এর জন্য আর ওইটা নেওয়া হয় নাই। তবে ওটা বেশি সুন্দর ছিল। তো এটা খারাপ না, ওইটা আর কি কালার করা ছিল, এটা কালার ছাড়া। আর একটা হচ্ছে মা, এটা হচ্ছে হাড়ির সাথে এটাও আছে। এই যে এই ছিল আমার মাটির জিনিস। এই 3-4টা জিনিস কিনেই মনে হচ্ছিল আমি অনেক কিছু কিনে ফেলেছি। আমি হচ্ছে স্কুটারে নিয়ে আসতে পারতেছিলাম না, মেয়েকে পিছনে বসিয়ে এরপর মেয়ের হাতে দিয়েছিলাম আর কিছুটা আমার সামনে রেখেছিলাম। একদম স্লোলি চালিয়ে এসেছি বাসা পর্যন্ত। তো আমার মাটির জিনিসগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।